নেসারাবাদে গভীর রাতে বিদ্যালয়ে রহস্যজনক চুরি, ল্যাপটপ, প্রিন্টার অক্ষত, উধাও রেজুলেশন ও ক্যাশ বহি। সন্ধ্যা টিভির প্রতিবেদনে শুনুন বিস্তারিত। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার অলঙ্কারকাঠি এম.আর মাধ্যমিক বিদ্যালয়ে গভীর রাতে এক রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে বিদ্যালয়ের প্রশাসনিক কক্ষের তালা ভেঙে চোরেরা বিদ্যালয়ের রেজুলেশন বহি ও ক্যাশ রেজিস্টার বহি নিয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয়, একই কক্ষে থাকা ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টরের মতো দামি জিনিসপত্র তারা অক্ষত রেখে গেছে। বুধবার সকালে বিদ্যালয়ে এসে সহকারী শিক্ষিকা মোসাম্মদ শামীমা আক্তার দেখতে পান কক্ষের তালা ভাঙা এবং আলমারির ড্রয়ার খোলা। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান শিক্ষককে জানান। বিদ্যালয়ের পাহারাদার মোহাম্মদ ফরিদ হোসেন বলেন, ফরিদুল ইসলাম, আমি অলঙ্কারকাঠি এম.আর মাধ্যমিক বিদ্যালয়ের নৌসুপ্রহরী। আমি এখানে ডিউটি করার পর আমার শারীরিক অসুস্থ। আমি 3টে সাড়ে 3 দিয়ে তন্ত্রান করি, ঘুমানো ছিলাম। পরে ম্যাডামরা এসে দেয় স্কুলের তালা খুললে দেয় স্কুলের ভিতর আলমারি মনে হয় আউলানো। এমন কোনো কিছু যায় না চুরি, ওই সব কিছুই আছে, কিন্তু কাগজপত্র মনে হয় গেছে। আমি রাত 3টা পর্যন্ত পাহারা দিয়েছি। অসুস্থতার কারণে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি তালা ভাঙা। শুনেছি চোরেরা কিছু কাগজপত্র ও প্রায় 2000 টাকা নিয়ে গেছে। প্রধান শিক্ষক শঙ্কর কুমার বড়াল জানান, চোরেরা আমার কক্ষ ও সহকারী শিক্ষকদের কক্ষের তালা ভেঙে রেজুলেশন ও ক্যাশ বহি নিয়ে গেছে। পাশেই দামি জিনিসপত্র ছিল, কিন্তু তা নেয়নি। বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে। আমার কিছু কাগজপত্র নিয়েছে, তার ভিতরে আমি পাই নাই, মানে যেগুলো মেইন কয়েকটা কাগজ তো খুঁজতে হয়, যা টপ করে খুঁজছি, তার ভিতরে পাই না। আমার ক্যাশ বই পাই নাই, একটা জরুরি প্রয়োজনীয় ক্যাশ বই পাই নাই রেজুলেশন বই, তারপর পাই নাই শিক্ষক রেজিস্টার, আর কি কাগজপত্র পাই নাই সঠিকভাবে দেখতে পারি নাই, কারণ এগুলো হয়েছে কি আমার আউলেন গেছে সব এই মুহূর্তে। অন্যগুলো আউলেন আমি রং করতে আসি, রিপেয়ার করাইতে আসি। এই দুইটা আমি খুলি নাই, এই দুইটা কিন্তু আমার ছিল। এই 2টা ডোরার আর ওই ক্লার্কের মানে কবে হয়েছে? এই রাত্রে, এই যে 14 তারিখ কাগজপত্র আনুমানিক 1000 টাকা কাছে, মানে বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন করে তো। ওই মনে করেন ওই একটা কাগজ দিল, একটা সার্টিফিকেট দিলাম, ওই মানে একজন একটা টিসি দিলাম, দিলে পর কিছু টাকা পয়সা হেরাহে মাস হইলে পরে একবার জমা দেয়, 2-1 করে জমা দেয়। উদ্দেশ্য মূলত কি হইতে পারে চুরির? মূলত কাগজপত্র। দৃঢ় বিশ্বাস এটা উদ্দেশ্য প্রণোদিত, যে কাগজপত্র দিয়ে কিছু হয়রানিমূলক কিছু করা। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার বলেন, এর আগেও একবার বিদ্যালয়ে চুরি হয়েছিল। এবার চোরেরা কেবল কাগজপত্র নিয়েছে। এটি অত্যন্ত সন্দেহজনক। আমাদের বিপদে ফেলতে চুরির সঙ্গে হয়তো পাহারাদারের সম্পৃক্ততা থাকতে পারে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহির আলম বলেন, চোরেরা দামি জিনিসপত্র না নিয়ে শুধুমাত্র কাগজপত্র নিয়েছে। বিষয়টি নিঃসন্দেহে সন্দেহজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।